নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। রবিবার ওয়েস্ট ইন হোটেলে রাত্রিবাসের পর সোমবার সকালে কালীঘাট মন্দিরে পুজো দিলেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এরপর বেলায় ফুল বেঞ্চের সাথে বৈঠক করবেন তিনি, কথা বলবেন তৃণমূল প্রতিনিধিদের সঙ্গেও। রবিবার রাতে কলকাতায় আসেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। যদিও এয়ারপোর্টের বাইরে তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, এমনকি ব্যারিকেড পেরিয়ে তার সঙ্গে কথাও বলতে চলে যান এক ব্যক্তি। জানা যাচ্ছে ওই ব্যক্তি সিপিএম নেতা গৌতম দেবের ছেলে সপ্তর্ষি দেব। যদিও পুলিশ তাকে আটকাতে সক্ষম হয়েছে। এমনকি সোমবার কালীঘাটে পুজো দিতে গেলে সেখানেও গো ব্যাক স্লোগানের সম্মুখীন হন তিনি, যদিও নিরাপদেই পুজো দিয়েছেন জ্ঞানেশ কুমার। আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। বিপ্লব দা, আজ জ্ঞানেশ কুমার তিনি কালীঘাটে পুজো দিলেন, এর পরবর্তীতে তার ঠিক কি কি কর্মসূচি রয়েছে, কি জানা যাচ্ছে সে বিষয়ে? দেখো দেবাঞ্জলি, আজকে যে কমিশনের ফুল বেঞ্চ যারা এসছে তারা প্রথমে সেটা হচ্ছে আজকে সোমবার 8টা স্বীকৃত যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের যারা প্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবেন কমিশনের যারা এসছেন ফুল বেঞ্চের প্রতিনিধিরা। এদের মধ্যে উল্লেখযোগ্য কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিএম, বিজেপি এরা তো থাকবেন, এছাড়া অন্যান্য যে সমস্ত দল তারা তো থাকবেনই। আর এইখানটাতেই একটা আশঙ্কা করা হচ্ছে যে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি অর্থাৎ তথ্যগ্রাহ্য অসঙ্গতি যেটা বলা হচ্ছে, যেটা সুপ্রিম কোর্ট এবং নির্দেশ দিয়েছে হাইকোর্টকে, যে এই যে 60 লক্ষ ভোটার তাদের যে তথ্যগ্রাহ্য অসঙ্গতি রয়েছে সেটার বিবেচনাধীন আর কি যারা রয়েছে তাদের বিচার করার জন্য। এবার এই বিচার করতে গিয়ে যেটা হচ্ছে এখন পর্যন্ত প্রায় 8 লক্ষের মতো কাজ হয়েছে, বাকি কিন্তু প্রায় 50 থেকে 52 লক্ষ, মানে 50 লক্ষেরও বেশি ভোটারের এই তথ্যগত যে অসঙ্গতি রয়েছে তার নিষ্পত্তি কিভাবে হবে এটা নিয়ে কিন্তু আজকে বৈঠকে আলোচনা উত্তপ্ত হতে পারে। সেটা যেমন একদিকে, তেমন অন্যদিকে রাজ্যের মুখ্য নির্বাচক আধিকারিক যিনি আছেন মনোজ আগরওয়াল, তার সঙ্গেও বৈঠক করবেন। অর্থাৎ এই বৈঠক শেষের পরে এই বিষয়গুলো নিয়ে মনোজ আগরওয়াল এর সঙ্গে বৈঠক করবেন, যে এই রাজ্যের যিনি মুখ্য নির্বাচন কমিশনার আছেন, আধিকারিক আছেন, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। তারপরে কেন্দ্র এবং রাজ্যে আমাদের যে এনফোর্সমেন্ট যে সমস্ত সংস্থা রয়েছে, সেই সংস্থার যারা প্রধান রয়েছে, অর্থাৎ কেন্দ্রে যেমন ইডি, সিবিআই, এখানে আইবি, এই পুরো যারা প্রধান আছেন এই সংস্থাগুলো 24টা এনফোর্সমেন্ট সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন। পরের দিকে ভোট প্রস্তুতি নিয়ে জেলা শাসক এবং পুলিশ আধিকারিক যারা, অর্থাৎ পুলিশ সুপার যারা আছেন, সেই সঙ্গে তাদের সঙ্গে বৈঠক করার কথা আছে আজকে। তারপরে আগামীকাল মঙ্গলবার এই ফুল বেঞ্চ রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, কলকাতা পুলিশ কমিশনার, কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের যারা নোডাল অফিসার এবং অন্যান্য সিনিয়র কর্তারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবেন আগামীকাল। এবং তারপরে একটা সাংবাদিক বৈঠক
আছে আগামীকাল। এইটুকু অবধি এই দুদিনের যে সফর, নির্বাচন কমিশনের যে ফুল বেঞ্চ, এইটুকানি এদের আর কি আজকে রয়েছে আর কি দুদিনে। দেবাঞ্জলি। একদমই, অনেক ধন্যবাদ বিপ্লব দা। আমাদের সঙ্গে ছিলেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। তার কাছ থেকে আমরা যে তথ্য পেলাম যে জ্ঞানেশ কুমার তিনি কিন্তু দুদিনের সফরে তিনি কিন্তু রাজ্যে এসেছেন, কলকাতায় এসেছেন এবং তার পরবর্তীতে তার কিন্তু একাধিক কর্মসূচি রয়েছে। আজ সকালবেলা তিনি কালীঘাটে পুজো দিতে যান, সেখান থেকে বেরিয়ে তার পরবর্তীতে আজ এবং আগামীকাল মিলিয়ে কিন্তু তার একাধিক কর্মসূচি রয়েছে। ইলেকশন কমিশনার এত শত্রু, যাকে গোবেক বলা হচ্ছে, বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হচ্ছে, তার কাছে কেন যাচ্ছেন? পায়ে ধরতে যাচ্ছেন যে যাওয়ার হয়ে গেছে, ছেড়ে দিন, ওই 50,000 ভুয়ো ভোটার যেটা, ওটা আটকাবেন না, তাহলে কিন্তু আমাদের মুশকিল হয়ে যাবে, এসব বলার জন্য যাবে। मुझे वही